হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা চলে এসেছি এক রোমান্টিক ড্রামা নিয়ে। এপিসোডের শুরুতে দেখানো হয় ফিমেল লিড জিয়াংকে, যে তার বিছানায় শুয়েছিল। সেই সময় তার মা তাকে এসে বলে, তুমি এতক্ষণ শুয়ে আছো কেন, তোমার আজ সঙ্গের সাথে বিয়ে। জিয়াং বলে সে সঙ্গে বিয়ে করবে না, সং ভালো ছেলে নয়। কিন্তু তার মা তাকে বলে, তুমি এতদিন ওর সাথে ডেট করছিলে, আজ কেন বিয়ে করবে না। জিয়াং বলে সং ভালো ছেলে নয়, এই কারণেই সে তাকে বিয়ে করতে পারবে না। কিন্তু জিয়াংয়ের মা তাকে জানিয়ে দেয় যে সঙ্গেই তাকে বিয়ে করতে হবে এবং রেডি হয়ে ম্যারেজ হলে যাওয়ার জন্য বলে। তার কথা শুনে জিয়াং রেডি হয়ে ম্যারেজ হলে চলে যায় এবং ভাবতে থাকে সে কিছুতেই সঙ্গের মতো বাজে ছেলেকে বিয়ে করবে না। তার জন্য তাকে নতুন কাউকে বিয়ে করার জন্য খুঁজতে হবে। এইসব ভাবতে থাকে। সেই সময় আমাদের মেন লিড ট্যানকে দেখানো হয়, যে তার অ্যাসিস্ট্যান্টের সাথে কলে কথা বলছিল। অ্যাসিস্ট্যান্ট মেল লিড ট্যানকে বলে যে তোমার ফিয়ান্সে আমাদের বডিগার্ডের সাথে পালিয়ে গেছে এবং এটাও বলে যে গ্র্যান্ডপা প্রচণ্ড রেগে আছে, তোমাকে এই কদিনের মধ্যে বিয়ে করার জন্য কাউকে খুঁজতেই হবে, নাহলে গ্র্যান্ডপা আরও রেগে যাবে। এইসব কথাগুলো পেছন থেকে ফিমেল লিড জিয়াং শুনতে থাকে এবং সে তাকে বিয়ে করার জন্য বলে। জিয়াং ট্যানের পিছনের দিকের কোটটা টেনে বলে, আমি তোমাকে বিয়ে করব। যখন ট্যান সামনের দিকে ঘুরে তখন জিয়াং বলে, তুমি সেই ছেলে নয় যাকে আমি কাল বাঁচিয়েছিলাম। আমাদের গতকাল রাতের কিছু ঘটনা দেখানো হয়, যেখানে ট্যানের পেছনে প্রচণ্ড গুন্ডা পড়েছিল। সেই সময় ট্যান প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েছিল, তখন চিকিৎসা করে জিয়াংই তাকে বাঁচিয়েছিল। এইসব কথাগুলো ট্যান তখন ভাবতে থাকে এবং তার মনে পড়ে যায় যে জিয়াংই তাকে বাঁচিয়েছিল এবং সে ভাবতে থাকে এবং বলে, ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব। তারা দুজনে ম্যারেজ হল থেকে রেজিস্ট্রি সার্টিফিকেট নিয়ে নেয় এবং বাড়ি চলে আসে। জিয়াং খুব খুশি হয় এটা ভেবে যে তাকে আর সঙ্গে বিয়ে করতে হবে না। ট্যান কাজের ব্যাপারে জিয়াংকে কিছু বলে না। ট্যান ভাবে যে জিয়ং তাকে টাকার জন্যই বিয়ে করেছে। তারপর জিয়ং তার অ্যাপার্টমেন্টের কি কার্ড দেয় এবং তাকে বলে, তুমি আমার সাথে থাকতে পারো আমার অ্যাপার্টমেন্টে এসে, তার জন্য তোমাকে কোনো রকম পে করতে হবে না। তারপর ট্যান বলে, আমরা ম্যারেজ সার্টিফিকেট নিলেও কেউ কারোর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবো না। এইসব কথা শুনে জিয়াং রাজি হয়ে যায় এবং ট্যান অ্যাপার্টমেন্টের কি নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর দেখানো হয় ট্যান গাড়িতে বসে অ্যাসিস্ট্যান্টের সাথে কিছু কথা বলতে থাকে। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে তার বাড়িতে থাকা তার ঠিক হবে না, তার উপর প্রচণ্ড গুন্ডা হামলা করতে পারে। এসব কথা শুনে ট্যান তাকে বলে, তাহলে আমাকে জিয়াংয়ের অ্যাপার্টমেন্টের কাছে নিয়ে চলো। তারপর তাকে তার অ্যাসিস্ট্যান্ট অ্যাপার্টমেন্টের দিকে নিয়ে চলে যায়। তারপর দেখানো হয় জিয়াংকে, যে তার ফার্নিচারের জন্য কিছু দেখতে থাকে অনলাইনে। সেই সময় ট্যান সেখানে পৌঁছে যায় এবং ট্যানকে দেখে জিয়াং প্রচণ্ডভাবে শক হয়ে যায়। সে বলে, তুমি এত তাড়াতাড়ি চলে এলে, তোমার জিনিসপত্র কোথায়? আর বলে, আমি তোমার জন্য এখনও বেডরুমও রেডি করিনি। ট্যান বলে, এসবের দরকার নেই, আমি এখানে বেশি দিন থাকবো না, কিছুদিন পরেই আমি এখান থেকে চলে যাব। জিয়াং এটা শুনে চুপ করে যায় এবং বলে, ঠিক আছে। ট্যান জিয়ানকে বলে যে ঠিক আছে, আমি তোমাকে থাকার বদলে সিটিতে একটি হাউস কিনে দেবো। তখন জিয়ান বলে যে এসবের দরকার নেই, আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ। তখন ট্যান বলে যে আমরা শুধু প্ল্যান ম্যারেজ করেছি, তো বেশি বাড়াবাড়ি করে লাভ নেই। এটা শুনে জিয়াং চুপ করে যায় এবং সে কিছু বলে না। তখন ট্যানের পেন হতে শুরু হয় এবং জিয়ান জামার বোতাম খুলে তার পেনের জায়গা দেখতে লাগে এবং মেডিসিন লাগিয়ে দেয়। সেই সময় ট্যানের চোখ পড়ে জিয়ানের একটি টয়ের ওপর, যেখানে ক্যামেরা লাগানো ছিল। ট্যান এটা দেখে খুব রেগে যায় এবং সে জিয়ানকে খুব খারাপ ভাবে। সে বলে যে এখন আমি তোমাকে বিয়ে করে রিগ্রেট করছি। এটা শুনে ট্যানের খুব খারাপ লাগে। সে বলে, সে অন্যরকমভাবে বোঝানোর চেষ্টা করে জিয়ান, কিন্তু ট্যান কোনো কিছুতেই বুঝতে চায় না। সেই সময় ট্যানের এক্স ওয়াইফের সং সেখানে চলে আসে এবং সে বাইরে থেকে দরজায় ধাক্কা দিতে থাকে এবং দরজা ভেঙে ঘরে ঢুকে যায়। সে এসে জিয়ানকে বলে যে আমি যদি ক্যামেরা না লাগাতাম তাহলে তো জানতেই পারতাম না যে তুমি অন্য ছেলের সাথে ফান করছো। এটা শুনে জিয়ান বলে যে তুমি আমার সাথে চিট করেছো, এমনি তো তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, তো আমি যার সাথেই যা করি তুমিই বলার কেউ নয়। এটা শুনে সং প্রচণ্ড রেগে যায়। সে তখন ট্যানকে মারার জন্য এগিয়ে আসে। তখন ট্যানকে বাঁচানোর জন্য জিয়ান ট্যানের সামনে চলে আসে এবং সে পড়ে যেতে থাকে। তারপর ট্যান সংকে মেরে অজ্ঞান করে দেয়। সেই সময় ট্যানের আবার পেন হতে শুরু হয়। তখন জিয়ান ট্যানকে ধরে এবং কিছু বলে যে তোমার এখন শরীরটা খুবই খারাপ, তো তোমার এখন ভালো চিকিৎসার দরকার। কিন্তু ট্যান কিছু না বলে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে এবং তার কিছুক্ষণ পর তার লোকজনেরা এসে সংকে সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়।
তারপর ট্যানের আবার পেন হতে শুরু হয়। তখন জিয়ান তাকে সবাই বস করায় এবং ট্যান ভাবতে থাকে যে সত্যিই জিয়ান তাকে ঠিক কথা বলেছিল যে সে ক্যামেরা লাগায়নি। এর জন্য সে জিয়ানের কাছে ক্ষমা চায় এবং তারপর তারা শোয়ার জন্য যায়। তখন ট্যান বলে, তুমি তো আমার জন্য বেডরুম রেডি করোনি, তাহলে আমি কোথায় শোবো? তারপর জিয়ান বলে যে আমি তোমার সাথে আমার বেড শেয়ার করতে পারি। তারপর তারা দুজনে শুয়ে পড়ে, কিন্তু শোয়ার সময় জিয়াং তাকে বিভিন্ন রকমভাবে ডিস্টার্ব করতে থাকে। কখনো তার গায়ে পা তুলে দেয়, কখনো তার গায়ে হাত তুলে দেয়। এসব দেখে ট্যান খুব বিরক্ত হয়ে তার নাক চেপে ধরে এবং তার ঘুম ভাঙিয়ে দেয়। ঘুম থেকে তুলে দেওয়ার পর ট্যান তাকে বলে যে তুমি আমার এত ক্লোজ হচ্ছ কেন, আমার থেকে দূরে থাকো। তখন জিয়ান তাকে সরি বলে এসব করানোর জন্য এবং সেখান থেকে সে উঠে পড়ে। তার বলে যে এরকম আর কখনো হবে না। তখন তাকে ট্যান ক্ষমা করে দেয় এবং একসাথে শুয়ে পড়তে বলে। তারপর আমাদের সকালের সিন দেখানো হয় যেখানে ট্যান রেডি হয়ে কাজের জন্য যাচ্ছিল। তখন জিয়ান এসে বলে ব্রেকফাস্ট করে যাবে। ট্যান বলে গিয়ে তার কাজ আছে, তাকে যেতে হবে, কিন্তু জিয়ান তাকে বারবার রিকোয়েস্ট করায় সে রাজি হয়ে যায়। তারপর দেখানো হয় জিয়াং যখন বাইরে ক্যারিয়ার খেলতে ছিল তখন জিয়াংয়ের মা সেখানে আসে এবং তাকে ধরে মারতে থাকে এবং বলতে থাকে তুমি কেন সঙ্গে বিয়ে করলে না। এই সময় তাকে যখন চড় মারার জন্য হাত তুলেছিল তখন ট্যান এসে জিয়াংয়ের মায়ের হাত ধরে নেয় এবং সে বলে যে আমি থাকলে আমার ওয়াইফকে আপনি মারতে পারবেন না। তখন জিয়াংয়ের মা বলে যে তুমি কে, তুমি আমার মেয়ের সাথে কেন থাকো? তখন ট্যান বলে যে আমি আপনার মেয়ের হাজব্যান্ড। এটা শুনে জিয়াংয়ের মা প্রচণ্ড রেগে যায়। সে বলে তোমাকে ট্যানের সাথে ডিভোর্স করতেই হবে, তুমি সঙ্গে না বিয়ে করলে আমাদের ধারগুলো কে শোধ করবে? তখন জিয়াং ট্যানের হাত ধরে বলে সে কিছুতেই ট্যানের সাথে ডিভোর্স করবে না। সে তার মাকে সম্পূর্ণ এই কথাটি জানিয়ে দেয়। জিয়াংয়ের মা তাকে বলে যে তোমাকে সঙ্গে বিয়ে করতেই হবে এবং তার উপর প্রচণ্ড চেল্লামিলি করে সেখান থেকে চলে যায়। তারপর তারা অ্যাপার্টমেন্টে ফেরত আসে। তখন ট্যান তার অ্যাসিস্ট্যান্টের সাথে ফোনে কথা বলতে থাকে। ট্যান ফোনে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে এবং যখন জিয়ান সেখানে ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে চলে আসে তখন সে ট্যানকে অনেকবার ডাকা সত্ত্বেও যখন ট্যান সেখানে না ওঠে তখন জিয়াং তার ফিভারের জন্য চেক করার জন্য এগিয়ে আসে এবং তার মাথায় যখন হাত দেয় তখন ট্যান জেগে ওঠে আর জিয়াংয়ের হাত ধরে নেয় এবং প্রচুর রেগে যায় এবং বলে আমি তোমাকে বারণ করেছিলাম তুই আমার ক্লোজ হবে না, তুমি আমাকে সিরিয়াস করার চেষ্টা করছো। তখন জিয়ান বলে যে সে শুধু তার ফিভার হয়েছে নাকি চেক করতে এসেছিল। ট্যান তাকে বলে যে তার যাই হয়ে যাবে না কেন সে এবং তারা ক্লোজ না হয়। এটা বলে সে সেখান থেকে উঠে চলে যায়। অনেকক্ষণ মোবাইল ইউজ করার পর জিয়াং বুঝতে পারে যে ট্যান অনেকক্ষণ চান করতে গেছে কিন্তু সে বাথরুম থেকে বেরোয়নি। এটা ভেবে সে বাথরুমের সামনে গিয়ে অনেকবার ট্যান ট্যান করে ডাকতে থাকে, কিন্তু ট্যানের আওয়াজ না পাওয়ায় সে দরজা খুলে ঢোকার চেষ্টা করে। সেই সময়তেই ট্যান বাথরুমের দরজা খুলে যায় এবং জিয়াং সোজা গিয়ে ট্যানের বডি ঢুকতে পারে। তার বডি টাচ হতে দেখে ট্যান প্রচণ্ড রেগে যায়। ট্যান জিয়ানকে বলে আমি তোমাকে অনেকবার বারণ করেছিলাম যে আমার ক্লোজ হবে না, তুমি তার সত্ত্বেও আমার কথা শুনোনি। জিয়াং তাকে বোঝানোর চেষ্টা করলেও ট্যান কিছুই না শোনে তাকে কোলে তুলে নিয়ে এক জায়গায় বস করায় আর বলে তুমি যেটা চেয়েছিলে এতদিন তোমার সাথে আমি সেটাই করবো। এটা বলে তার ঠোঁটে হাত দেয় এবং তার সামনের দিকে এগিয়ে যায় কিস করার জন্য। জিয়ান তাকে অন্যরকমভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু ট্যান কিছুই শুনতে চায় না এবং কন্টিনিউ এগিয়ে গিয়ে তাকে কিস করতে থাকে। জিয়ান তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ট্যান তাকে কন্টিনিউয়াসলি কিস করতে থাকে। এটা দেখে জিয়ান প্রচণ্ড রেগে যায় এবং তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আর বলে যে তুমি যে এত বড় মনস্টার সেটা আমি জানতাম। জিয়াং তাকে বলে তুমি অনেকক্ষণ বাথরুম থেকে বেরোচ্ছিলে না, তাই আমি চেক করতে এসেছিলাম যে তুমি ঠিকঠাক আছো কিনা, কিন্তু তার জন্য তুমি আমার সাথে এমন করতে সেটা আমি কখনো ভাবিনি, তুমি যে এত বাজে ছিল সেটা আমি জানতাম না। এটা বলে তখন ট্যান বলে আমার যাই হয়ে যাক তুমি আমার ক্লোজ হবে না। তারপর আমাদের পরের সিন দেখানো হয় যেখানে জিয়াং শুয়েছিল সোফা। তারপর দেখানো হয় ট্যান বেডে শুয়েছিল এবং সেখান থেকে জিয়ান যাচ্ছিল। জিয়ান লক্ষ্য করে যে ট্যান ঠান্ডায় কাঁপতে থাকে। তখন জিয়ান ট্যানের কাছে যেতে থাকে, তারপর ভাবে যে না সে তাকে বারণ করেছে যে তার ক্লোজ হতে বারণ করেছে। এটা ভেবে সে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু সে লক্ষ্য করে যে না সত্যিই তার খুব শরীর খারাপ। তখন তার ফিভার চেক করে এবং দেখে যে সত্যিই ট্যানের জ্বর হয়েছে। তারপর জিয়াং ট্যানকে অনেক রকমভাবে সেবা যত্ন করে এবং সে সেখানেই শুয়ে পড়ে। এটাই ছিল আমাদের পার্ট 1। বাকি পার্টগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।